নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি করছি ডিমের কারির রেসিপি। এবার দেখুন আমি কিভাবে করি ডিমের কারি। ডিমটাকে বয়েল করে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমটাকে একটু ভেজে নেব। হালকা করে ভাজা করব, বেশি ভাজা করব না, আমি হালকা করে একটু ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভেজে আমি ডিমটাকে তুলে নেব। দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে নিয়েছি। ডিমটা তুলে নিয়ে ওই তেলে আমি একটু গোটা গরম মশলা, জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ফোড়নটা যখন একটু ফ্রাই হয়ে যাবে তার মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকাম আর কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, একটু বেশি করে পেঁয়াজটা ইউজ করতে হবে এখানে। পেঁয়াজটা দিয়ে ক্যাপসিকামটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি কাঁচা লঙ্কা আর টমেটো, একটা গোটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা আমি এখানে ইউজ করছি। এটা টমেটোটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তারপরে আমি রসুন, আদা আর জিরের একটা পেস্ট রেডি করে রেখেছিলাম, তার সঙ্গে আমি একটু হলুদ, লবণ আর একটু চিনিও মিশিয়ে দিয়েছি। এবার এই একসঙ্গে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এই মশলাটা ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো মশলার মধ্যে দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। ডিমটা ভালো করে কষিয়ে নিয়ে ডিমটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলে ডিমের টেস্টটা বেশি ভালো হয়। তারপরে আমি একটু জল দিয়ে দিলাম। এই রেসিপিটা আমি বেশি ঝোল করব না, এই জন্য অল্প একটু জল দিয়ে আমি এটা করব। জলটা আমি দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে উঠেছে। দেখুন বন্ধুরা, আমার ডিমের কারির রেসিপি রেডি হয়ে গেছে। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।